সম্মানিত দর্শক, এখন আমি আমলটি বুঝিয়ে বলছি। প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য ভালোভাবে বুঝে নিন, যাতে আমল পড়ার সময় কোনো ধরনের কমতি বা ভুল না হয়। কারণ যতক্ষণ না বুঝবেন, পড়তে বসলে নিশ্চিত ভুলে যাবেন, ভুল করে ফেলবেন। তাই খোদার ওয়াস্তে আগে ভালোভাবে প্রতিটি শব্দ এবং কথা বুঝে নিন, যাতে আমল পড়ার সময় কোনো ভুল ত্রুটি না থাকে। মাগরিবের নামাজের পরপরই যদি পড়েন, তবে নিশ্চিতভাবে যাই নামাজে বসে থাকবেন, তাই সেখানে বসেই পড়ে নিবেন, উঠবেন না। যেখানেই থাকুন, দোকানে, অফিসে, মসজিদে, যেখানেই শান্তিতে বসবেন। এরপর একবার দরুদ শরীফ পড়ে নিবেন। 20 থেকে 25 সেকেন্ড বা 15 থেকে 20 সেকেন্ড সময় লাগে এই আমলটি পড়তে। সবচেয়ে আগে আপনাকে একবার যে কোনো দরুদে পাক পড়তে হবে, যা আপনার মুখস্থ আছে। তবে দরুদ ইব্রাহিমী মুখস্থ থাকলে সেটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ থাকলে সেটা পড়ুন, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা মুখস্থ থাকলে এটা পড়ুন। যেটি ভালো লাগে, যা পড়তে চান, একবার দরুদে পাক পড়ে নিন। এই আমলটি শুরু করবেন দরুদে পাক দিয়ে। এবার আমার সাথে সাথে আপনিও সওয়াব এর উদ্দেশ্যে দরুদ ইব্রাহিমীটি পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার দরুদ শরীফ পড়া হয়ে গেলে আপনাকে কি করতে হবে তা বুঝে নিন। একবার দরুদে পাক পড়ার পর ডান হাতের আঙ্গুলে গুনে গুনে পড়া শুরু করুন। দরুদে পাক পড়ার পর প্রথম যে বিশেষ ওজিফাটি এই আমলে শামিল করতে হবে তা হলো সম্পদের বাদশাহীর ওজিফা, সম্পদ দিয়ে ঘর ভরিয়ে দেওয়ার ওজিফা। কিভাবে পড়তে হবে তা বুঝে নিন। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু আপনার নিজের আন্দাজে পড়ুন। আপনাকে এই ওজিফাটি ইয়া আল্লাহু শুধুমাত্র কেবল 7 বার পড়তে হবে। 7 বার আপনাকে ইয়া আল্লাহু এর ওজিফা এই আমলে শামিল করতে হবে। এই পুরা আমলে 3-4টি ছোট ছোট ওজিফা রয়েছে এবং আমলের প্রতিটি পাঠই অত্যন্ত সহজ। খুব কম সময়ে আপনাকে পড়তে হবে, একই সময়ে একই জায়গায় বসে। মাগরিবের পর শান্তিতে এবং স্বস্তিতে বসে গেলেন, একবার দরুদ শরীফ পড়ে নিলেন। দরুদে পাক পড়ার পরপরই প্রথমে 7 বার ইয়া আল্লাহু পড়ে নিলেন। এরপর সঙ্গে সঙ্গে হাতে তাসবিহ থাকলে তাসবিহের দানায়, না থাকলে ডান হাতের আঙ্গুলে গুনে গুনে দ্বিতীয় নম্বরে যে অসাধারণ ওজিফাটি শামিল করতে হবে তা হলো ইয়া হাকিমু ইয়া হাকিমু ইয়া হাকিমু। এটিও সম্পদের বাদশাহী ও ঘর ভরিয়ে দেওয়ার মতো এক মুজাররব ওজিফা। ইয়া হাকিমু এর এই ওজিফাটি আপনাকে এই আমলে 11 বার শামিল করতে হবে। প্রথম ওজিফা 7 বার ইয়া আল্লাহু পড়েছেন, তারপর দ্বিতীয় ওজিফা হিসেবে ইয়া হাকিমু পড়ে নিলেন 11 বার। এখন কি করতে হবে তা বুঝে নিন। আমলটি বলতে এবং বুঝাতে কিছুটা সময় অবশ্যই লাগছে, কিন্তু পাঠ করার সময় সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে, এর বেশি লাগবে না। 11 বার ইয়া হাকিমু পড়ার পর সঙ্গে সঙ্গে তৃতীয় নম্বরে যে ওজিফাটি যুক্ত করতে হবে তা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের সেই বিখ্যাত দোয়া বা কালেমা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 7 বার আপনাকে এই কালমাটি মাগরিবের পরের এই আমলে পড়তে হবে। 7 বার যখন এটি পড়ে নেবেন, তখন একেবারে শেষে একটি ছোট্ট ইসিম বা জিকির পরে আমলটি সম্পন্ন করতে হবে। আমলের শেষ ওজিফাটি হলো ইস্তেগফার। ডান হাতের আঙ্গুলে গুনে গুনে পড়া শুরু করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 7 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পর শেষে আরেকবার দুরূদ শরীফ পড়ে আমলটি শেষ করবেন। এরপর কয়েকটি মাসনুন দোয়া মাগরিবের পরে পড়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সন্ধ্যায় 3 বার এই দোয়াটি পড়বে, সকাল হওয়া পর্যন্ত কোনো হঠাৎ বিপদ বা ক্ষতি তাকে স্পর্শ করবে না। সেটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার। এরপর 3 বার পড়বেন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
এটি পড়লে সব ধরনের বিষাক্ত প্রাণী ও ক্ষতিকর সৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করবেন। এরপর একবার পড়বেন সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াকিন ও বিশ্বাসের সাথে সন্ধ্যায় এই দোয়াটি পড়বে আর সে ওই রাতে যদি মারা যায় সে জান্নাতি হবে। সেটা হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ঈমানের উপর দৃঢ় থাকার জন্য এই দোয়াটি 3 বার পড়বেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান। জাহান্নামের আগুনকে নিজের জন্য হারাম করার জন্য মাগরিবের পর 7 বার এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এরপর একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে নেবেন, তাহলে মৃত্যু পর্যন্ত অভাবের চেহারা দেখতে হবে না। তারপর যত খুশি আল্লাহর কাছে দোয়া চাইবেন, ইনশাআল্লাহ আপনার প্রতিটি দোয়া কবুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আরো ইসলামিক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দর্শক, আপনার রিজিকে বরকত ও প্রশস্ততার জন্য আল্লাহর 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম কমেন্ট সেকশনে অবশ্যই লিখে দেবেন। জাযাকাল্লাহ।